সাংবাদিকরা শুধু সাংবাদিকই নয়, মানবিক এবং সমাজ বন্ধুও বটে। এমনই ছবি ধরা পড়ল আলিপুরদুয়ারে। হাতির পায়ে পিষ্ট ব্যক্তিকে উদ্ধারের ক্ষেত্রে রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও সাংবাদিকদের মানবিকতাকে কুর্নিশ জানাচ্ছেন সকলে। উল্লেখ্য, গতকাল আলিপুরদুয়ার রাজাভাতখাওয়া মধু গাছতলা রেল লাইনে চলছিল উচ্চপদস্থ রেল আধিকারিকদের উপস্থিতিতে মহড়া। সেই সময় কুনকি হাতির পায়ে পিষ্ট হয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলের অধীন একটি বেসরকারি সংস্থায় কর্মরত প্রাক্তন লেফটেন্যান্ট কমান্ডার সন্দীপ চৌধুরীর মর্মান্তিক মৃত্যু ঘটে। তবে হাতির পায়ে পিষ্ট হওয়া ওই ব্যক্তিকে উদ্ধার কাজে এগিয়ে আসেন সেখানে উপস্থিত থাকা সাংবাদিকরা। আরপিএফ জওয়ান এবং অন্যান্যরা উপস্থিত থাকলেও কেউই ওই আহত ব্যক্তিকে উদ্ধার করতে এগিয়ে আসেননি বলে অভিযোগ। সেক্ষেত্রে উপস্থিত সাংবাদিকরাই ওই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে নিয়ে এসে গাড়িতে তুলে দেন হাসপাতালের উদ্দেশ্যে। কিন্তু শেষ রক্ষা হয়নি, পথে সন্দীপ বাবুর মৃত্যু হয়। পেশার পাশাপাশি মানবিকতার নজির সৃষ্টি করলেও শেষ রক্ষা করতে না পারায় মানসিকভাবে ভেঙে পড়েছেন আলিপুরদুয়ার জেলার সাংবাদিকরা। যদিও সাংবাদিকদের এই ভূমিকাকে প্রশংসা করেছেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। গতকালকে যে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার রাজাভাতখাওয়ার মধুবনে, সেক্ষেত্রে যেই বেসরকারি সংস্থার কর্মী ছিলেন সন্দীপ চৌধুরী, তাকে নিয়ে আসা হয়েছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে এবং সাংবাদিকদের একটা বিরাট বড় ভূমিকা ছিল সেখানে। কিন্তু রেলের ক্ষেত্রে একটা উদাসীনতা। না, আমি একদমই তাই। আমি গতকাল আমরা কলকাতায় ছিলাম একটা বিশেষ কাজে। সেখানে আস্তে আস্তে আমরা এই ভয়াবহ মর্মান্তিক ঘটনার ছবি বিভিন্ন মিডিয়াতে দেখলাম। আজকে বিভিন্ন সংবাদপত্র তার বিস্তারিত পড়লাম। খুব দুর্ভাগ্যজনক ঘটনা এবং আমি তখনই সিদ্ধান্ত নিলাম যে আজকে আমরা আলিপুরদুয়ারে পৌঁছে এই ঘটনার সঙ্গে, দেখুন, সাংবাদিকরা বিভিন্ন ঘটনা, বিভিন্ন দুর্ঘটনার খবর করে, কিন্তু গতকালের মর্মান্তিক দুর্ঘটনার সঙ্গে সাংবাদিকরা যেভাবে জড়িয়ে গেছেন সেটা একটা খুব মানবিক বিষয়। এবং আমি নিজেও আমার অভিজ্ঞতা থেকে এটা জানি। আমার মনে যে গতকাল যে ভিজুয়াল আমরা দেখলাম, যে একটা পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে রেলের ট্র্যাকে হাতির বাঁচানো সুরক্ষা কবচ করতে গিয়ে কোনো একটা প্রযুক্তি সংস্থার জনৈক একজন আধিকারিক, তিনি কুনকি হাতির হামলায় সেখানে গুরুতর জখম হলেন। তারপর তাকে জেলা হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়। এবার তাকে যে রেস্কিউ করা হচ্ছে স্পট থেকে, সেটা পুরো সাংবাদিকরা করছেন আমি দেখলাম। এবং আপনাদের সাথেও এসে আমি প্রেস ক্লাবে কথা বলে দেখলাম যে এটাই বিষয় মূলত আমাদের যারা সমস্ত এখানকার সংবাদ মাধ্যমের কর্মী, তারা সকলে সেদিন সেখানে উপস্থিত ছিলেন। কালকে এই ভয়াবহ দুর্ঘটনাটা ঘটার পরে তারা কিন্তু তাদের যে কাজ, তাদের যে পেশা, সেইটাকে মাথায় না রেখে সরাসরি সেই খুবই গুরুতর জখম যে ব্যক্তি, তাকে সরাসরি সেখান থেকে উদ্ধার করে সেই রক্তাক্ত দেহ তাকে নিয়ে এসে জেলা হাসপাতালে পৌঁছানোর যে দৃশ্য দেখলাম, এতে একদিকে দুঃখের বিষয় তো আছেই, কিন্তু একদিকে গর্বে আমার মনটাও ভরে উঠেছে। কারণ সবাই অনেক সময় আমাদেরকে অনেক সমালোচনা করেন সাংবাদিকদেরকে, যে তারা নাকি তাদের পেশাটাই দেখে, কিন্তু কালকে সব কিছুর ঊর্ধ্বে মানবিক দৃষ্টিকোণ থেকে সাংবাদিকরা যেভাবে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করলো, তার কোনো কিছুই হতে পারে না। কিন্তু দুঃখের বিষয় যে এত কিছু করার পরেও আমরা সেই মানুষটিকে বাঁচাতে পারিনি, সেই মানুষটি মারা গেছে। কিন্তু কয়েকটা জিনিস কিন্তু কালকে চোখে আঙুল দিয়ে আমাদের কয়েকটা জিনিস দেখিয়ে দিয়েছে। আমরা যেমন দেখলাম আমাদের আলিপুরদুয়ার জেলার বা আলিপুরদুয়ারের শহরের সাংবাদিকরা যেভাবে করেছেন। আমি এই অরিন্দম সেন, হিটু, আমাদের এখানে অসীম দত্ত, মুন্না, তপন এবং খুব সামনে শামু দাসকে দেখলাম। আমাদের ওখানে অম্লান ছিল এবং অনির্বাণ চৌধুরী, এরা সকলেই, আপনারা যারা ছিলেন, তারা সবাই চেষ্টা করছেন যে কি করে আনা যায় ওই গুরুতর জখম। প্রকাশ মণ্ডল ছিল, সবাই ছিল। আমি সবাইকে বলছি, একজন থাকা মানে আমাদের সকল সাংবাদিকদের থাকা, তারা মিলে কাজটা করলেন। কিন্তু ওইখানে একটা রেলের একটা পরীক্ষা নিরীক্ষা চলছে, সেখানে উত্তর পূর্ব সীমান্ত রেলের সর্বোচ্চ আধিকারিক উপস্থিত। সেইখানে একজন ব্যক্তি তাদের কাজে এসে জখম হলেন। আমি শুনে খুব আশ্চর্য হলাম। আপনারাও আমাদেরকে বললেন যে তাকে রেস্কিউ করবার জন্য রেলের কোনো আরপিএফই বলুন বা রেলের কোনো যারা ওখানে কর্মী ছিলেন, কেউ তেমনভাবে এগিয়ে আসলেন না। আরও দুর্ভাগ্যের বিষয়, তাকে রেলের কোনো একটা বিলাসবহুল গাড়ির পিছনে ডিকিতে নিয়ে আসার চেষ্টা হচ্ছিল। এ তো অত্যন্ত ভয়াবহ বিষয় এবং এটা খুব আমার খারাপ লেগেছে যে সর্বোচ্চ আধিকারিক থাকা সত্ত্বেও সেখানে তার রেস্কিউয়ের ক্ষেত্রে কোথাও একটা ঘাটতি হয়ে গেল কিনা। যেভাবে সাংবাদিকরা নিজেরা ঝাঁপিয়ে পড়লেন, এটার
যদি আমরা আশা করেছিলাম যে রেলের কর্মীরাও করবেন, অন্যান্য যারাও করবেন, আমি শুনলাম এক পাতাওয়ালা যিনি ছিলেন তিনি শুধু একটু কাজে হাত লাগিয়েছিলেন তার সঙ্গে, আর বাকি সব সাংবাদিকরা ছিল। ফলে একদিকে সাংবাদিকদের এই মহৎ মানসিকতাকে আমি কুর্নিশ জানাচ্ছি আজকে, এবং সেই সঙ্গে রেলের উত্তর পূর্ব সীমান্ত রেলের সর্বোচ্চ আধিকারিকের উপস্থিতিতে এই ঘটনাতে যে অভিযোগটা সামনে এসছে সেটা অত্যন্ত গুরুতর। আমার মনে হয় এটা তদন্ত করে দেখা দরকার। রেল ট্র্যাকের পাশে একটা কুনকি হাতি বা যে কোনো কিছু এই একটা দুর্ঘটনায় যার মৃত্যু হলো তার রেস্কিউয়ের ক্ষেত্রে, তাকে পুনরুদ্ধারের ক্ষেত্রে সেক্ষেত্রে আরও সচেতন, আরও সতর্ক হওয়া উচিত ছিল। এটা আমি একটা বড় গাফিলতি বলে মনে করছি। যাই হোক, এটা যদি দুর্ঘটনা, তো দুর্ঘটনা খুবই দুঃখজনক, এবং যিনি মারা গেছেন তারও আত্মার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর আজকে আপনাদের সঙ্গে আমি এখানে দেখা করতে আসলাম যে সব কিছুর ঊর্ধ্বে সাংবাদিকরাও যে মানবিকতা সামনে রেখে কাজ করেন, এটার একটা জ্বলন্ত নিদর্শন ভারতবর্ষের বুকে আপনারা দিলেন, এবং এটা আমার মনে হয় সমস্ত সাধারণ মানুষের জানা উচিত। এই জন্যই আজকে আমি আপনাদের কাছে এসেছি। আপনাদের প্রত্যেকের আগামী দিনে চলার পথে শুভেচ্ছা এবং শুভকামনা করছি। এই ঘটনাটা হয়েছে সেখানে তো সাংবাদিকদের একটা মানবিকতার ছবি দেখা গেছে সেই লোকটাকে রেস্কিউ করার ক্ষেত্রে। কি বলবেন, কি হয়েছিল কাল কতটা? কালকে তো মানে আমরা সবাই গেছিলাম, সুদীপ, শামু, সবচেয়ে শামু, অনির্বাণদা, তারপর হচ্ছে অম্লান, সবাই একটা তপনদা, সবাই একটা আমাদের সুদীপ আছে, সবাই আমরা ওখানে ছিলাম কাজের মধ্যে। আচমকাই ওখানে একটা মহড়া চলছিল রেলের একটা প্রযুক্তিগত দিক থেকে। তো আচমকাই ওই ভিস্টাড্রোম ট্রেনটা আসে। ভিস্টাড্রোম ট্রেনটা আসার পর একটা কুনকি হাতি, যেটা জোনাকি নাম, ও জোনাকি ওখানে মহড়া দিচ্ছিল, তার পাশেই দাঁড়িয়েছিল সন্দীপ চৌধুরী, ওই প্রযুক্তিগত বেসরকারি রেলের অধীনে কাজ করছিলেন। তো হঠাৎ করে আচমকা তিনি পড়ে যান এবং হাতিটি ভয় পেয়ে ওনার মাথা পিষে দেয় সাথে সাথে। ঘটনা ঘটে যাওয়ার পর ওখানে ওই অবস্থায় তিনি অনেকক্ষণ রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন, প্রায় 7 মিনিটের মতন, 7 মিনিট 8 মিনিট। ওনাকে সময় মতো রেস্কিউ করলে হয়তো উনি প্রাণেও বেঁচে যেতে পারতেন। কিন্তু আমরা দেখলাম কি ওখানে দাঁড়িয়ে অন্তত আরপিএফ কর্মী, রেলের আধিকারিক, রেলের কর্মীরা, বিভিন্ন স্তরের কর্মীরা ওখানে দাঁড়িয়ে দৃশ্য দেখছেন এবং উনি ছটফট করছেন এই রক্তাক্ত অবস্থায়। তখন আমরা সাংবাদিকরা সবাই মিলে ওনাকে রেস্কিউ করলাম ওখান থেকে। ওই রক্তাক্ত অবস্থা, অনেকেরই আমাদের জামার মধ্যে রক্তের দাগ টাগ সমস্ত কিছু লেগে আছে। আমরা ওখান থেকে রেস্কিউ করে অন্তত 100 মিটার দূরে আমরা ওনাকে টেনে নিয়ে আসলাম। নিয়ে আসার পর একটা রেলের গাড়ি এলো, বিলাসবহুল কোনো আধিকারিকের গাড়ি এলো। সেই গাড়ির ড্রাইভার, ওরও আমরা অমানবিক একটা চরিত্র দেখতে পেলাম, গাড়ির ডিকি খুলে দিচ্ছে ওই অবস্থায় ওই লোকটিকে নিয়ে যাওয়ার জন্য। আমরা যখন আমরা তখন ওনাকে ধমক দিলাম, ওই চালককে ধমক দিলাম। ধমক দেওয়ার পর ও সামনের সিটটা খুললো, মানে সামনের সিটে ওই ব্যক্তিকে নিয়ে যাবে না, যাতে ওনার আধিকারিকের গাড়ি বা ওই বিলাসবহুল গাড়ির সিট নষ্ট না হয় বা সিট কাভার যাতে নষ্ট না হয়, এরকম একটা মানসিকতা নিয়ে গতকালকে আমরা একটা দৃশ্য দেখলাম। এই দৃশ্যটা খুবই খারাপ জিনিস। আমরা যদি সময় মতো ওনাকে নিয়ে আসতে পারতাম হয়তো তিনি প্রাণে বেঁচে যেতেন। রেলের আধিকারিক এবং আরপিএফরা যদি সেখানে সচেতন থাকতেন এবং ওনাকে তৎক্ষণাৎ যদি ওনাকে রেস্কিউ করতেন। মানে পুরো সাংবাদিকরাই তাহলে তৎপরতার সহিত, সকলে, নাম বললাম তো, আপনিও ছিলেন, শামু সবচেয়ে বড় দায়িত্ব, তার প্রকাশ মণ্ডল ছিল, অনির্বাণদা ছিল, অম্লান ছিল, রবীন রায় ছিল, সবাই ছিল। মানে আলিপুরদুয়ার জেলা প্রেস ক্লাব, সুদীপ ছিল, ওই সুদীপ, জয়গার সুদীপ ছিল, সবাই ছিল। আমরা সবাই মিলে একসাথে আমরা কাজ করেছি। সাংবাদিকদের তৎপরতায় তাকে মানে ওখান থেকে উদ্ধার করা হয়েছে। তৎপরতায় উদ্ধার করা হয়েছে, কিন্তু দুঃখের ব্যাপার তাকে আমরা প্রাণে বাঁচাতে পারিনি। যদি 8 মিনিট আগে আমরা যদি ওনাকে তখনও স্পটে, তখনও ওনার প্রাণ তখনও ধরে, দেহে প্রাণ ছিল, কিন্তু ততক্ষণে সেই সময়ে যদি আমরা সাথে সাথে যদি রেস্কিউ করা যেত, আরপিএফ যদি দায়িত্ব নিত, তাহলে হয়তো ওনাকে বাঁচানো যেত। কিন্তু ওনাকে আমরা রেস্কিউ করেছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওনাকে আমরা বাঁচাতে পারিনি। আমার নাম অসীম দত্ত। শ্যামু দাস।